এই তোমরা কি চমক দেখতে চাও? তাহলে আসো আজকে আমরা একটু চমক দেখি। আচ্ছা, তোমরা এই ম্যাথ গুলো তোমাদের সলভ করতে কতক্ষণ লাগতে পারে? আমার তো ২ সেকেন্ড হয়ে যাবে। এখন মূলত তোমাদের বোঝানোর জন্য যতটুকু সময় লাগে, আসো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি তোমাদের কখনো আ যেকোনো পরীক্ষার ক্ষেত্রে যদি এরকম উদ্দীপকটা এরকম থাকে, তাহলে তোমরা খুবই দ্রুত গতিতে দ্রুততার সাথে তুমি কি করতে পারবা? এটা সমাধান করতে পারবা। যেমন দেখো আমি আ যদি এরকম থাকে তাহলে আমি এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সারও হবে 2, আর এটার হবে 0, এটার হবে 0। কি মজা না? আচ্ছা, কিভাবে হলো, তাই না? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি তুমি কখনো দেখো যে প্রশ্নে তোমাকে x প্লাস 1/x = 2 এই আকার দেওয়া আছে, তাহলে তুমি যে কাজটা করবে, আ দেখো এখানে যদি x এর জায়গায় তুমি অন বসাও, মানে x এর সমানে 1 প্লাস হচ্ছে 1 প্লাস 1 মানে 2, তাহলে কি এই সাইডটা এবং এই সাইড কি সমান হচ্ছে না? যদি এইটা হয় কখনো, শুধুমাত্র এইটার ক্ষেত্রে এটা সম্ভব হবে। আ আমি যতটুকু দেখেছি আ অন্য কোনো ক্ষেত্রে হ্যাঁ, দেখো। তাহলে যদি তুমি উদ্দীপকে দেখো যে তোমাকে এই x প্লাস 1/x = 2 এরকম আকার দেওয়া আছে, তাহলে তুমি করবা কি? আ এখানে x = অন বসাবা, অন বসালে তুমি দেখবা যে আ 2 আসতেছে। যদি 2 আসে তাহলে তুমি আ x² প্লাস 1/x² এটার মান হবে 2। এটা কিভাবে হবে? এটা on² প্লাস 1/1² মানে কি? on প্লাস কি? 1/1 মানে on, তাহলে কি হলো? এখানে তোমার 2 হলো, তাই না? তাহলে এইভাবে। আর হচ্ছে তোমার এটার ক্ষেত্রেও সেইম বিষয়, হ্যাঁ? 1 কিউব অন বাই অন কিউব। তাহলে কি হইল? 2 হয়ে গেল? এইভাবে। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে যদি হিসাব করো তাহলে হবে যে অন স্কয়ার মাইনাস অন বাই অন স্কয়ার, তাই না? তাহলে এখানে কি অন মাইনাস অন, হ্যাঁ? তাহলে কি হইল? অন ভাগ অন মানে কি? 0। এগুলোর ক্ষেত্রে সেইম। তাহলে তুমি এইভাবে মনে রাখবা যে যদি উদ্দীপকটা শুধুমাত্র x প্লাস 1/x = 2 দেওয়া থাকে, তাহলেই কেবলমাত্র আ এগুলো তুমি খুবই দ্রুততার সাথে বের করতে পারবা এবং এগুলোর মান কিরকম হবে? যেগুলো প্লাস দিয়ে দেওয়া থাকবে x² প্লাস 1/x², x³ প্লাস 1/x³ আ x⁴ প্লাস 1/x⁴ মানে প্লাস যেগুলো দেওয়া থাকবে প্লাস আকারের, ওগুলোর ক্ষেত্রে অ্যান্সার হবে 2, আর মাইনাস যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে হবে 0। তুমি এটা হিসাব এভাবে করলে হবে। হ্যাঁ, তুমি যদি এটা সূত্র ইউজ করে করতে চাও তাহলে কিন্তু তোমাদের খুবই সময় লাগবে। এই যে তোমাকে আমি শর্ট ট্রিকস টা দেখালাম, তুমি এগুলোর হচ্ছে এক্স উম আ তুমি যদি করে দেখতে চাও, তুমি করে দেখবা যে আসলে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে? আমি তোমাদেরকে আ পরবর্তীতে ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদেরকে আমি বিষয়টা অবগত করব। ওকে? আচ্ছা, তাহলে এবার আসো টাইপ 2 তে। টাইপ 2 তে কি দেওয়া আছে? যদি তুমি কখনো উদ্দীপকটা দেখো যে এইরকম দেওয়া আছে x মাইনাস অন বাই x, হ্যাঁ? x মাইনাস অন বাই x = 0 এই আকার দেওয়া আছে। তাহলে তুমি যে কাজটা করবা, সেইম সেইম সিস্টেম। এখানে 1 মাইনাস অন মানে অন বাই অন, তাহলে কি হচ্ছে অন এখানে হচ্ছে কি অন, তাহলে কি অন থেকে অন বাদ দিলে কি হয়? 0 হয়। তাহলে এখানে কি ব্যালেন্সটা কিন্তু তুমি পেয়েছো? তাহলে যেহেতু 0 হয় তাহলে তুমি করবা কি? আ এখানে তুমি অন নিবা। অন প্লাস অন স্কয়ার। এখানে কিন্তু কি হবে? অন প্লাস অন, তাহলে কি 2 হচ্ছে। হ্যাঁ? এবং এটার ক্ষেত্রে কি দেখবা? এটার ক্ষেত্রে হচ্ছে কি অন স্কয়ার মাইনাস হচ্ছে অন স্কয়ার, তাহলে কি হচ্ছে? অন ভাগ মানে অন বিয়োগ অন, তাহলে কি 0। এটার ক্ষেত্রে হবে অ্যান্সার 0, এটার ক্ষেত্রে হবে 0, আর এটার ক্ষেত্রে হবে 2। তাহলে তুমি কি বুঝলা? যদি তোমার উদ্দীপকটা দেওয়া থাকে x মাইনাস 1/x = 0 এই আকার দেওয়া থাকে, তাহলে তোমার হচ্ছে x³ প্লাস অন না সরি x² প্লাস 1/x² আ এরকম প্লাস আকারে যেগুলো আছে মানে x³ প্লাস 1/x³ সেগুলোর ক্ষেত্রে হবে 2, আর হচ্ছে যেগুলো হচ্ছে মাইনাস আকারে আছে সেগুলোর ক্ষেত্রে হবে 0। ঠিক আছে? তোমরা এগুলো আসলে চেক করে দেখবা। তাহলেই তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে ঠিক আছে কিনা। ওকে? তাহলে আমরা অবশেষে যেটা খেয়াল করতে পারলাম বা যেটা বুঝতে পারলাম, সেই মেইন বিষয়টা হচ্ছে যে যদি তোমাকে উদ্দীপকে x প্লাস অন বাই x = 2 আকার মানে এটা দেওয়া থাকে বা x মাইনাস অন বাই x = 0 দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা?
x সমান অন নিয়ে কাজ করবা। ঠিক আছে? অন নিয়ে কাজ করলেই তুমি এই বাম পক্ষ ডান পক্ষ ব্যালেন্স করতে পারবা। হ্যাঁ? এবং যেহেতু ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে গেলে তাহলে তুমি আ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x কিউব প্লাস 1 বাই x কিউব, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি মানে x টু দি পাওয়ার 4 এরকম প্লাস আকারে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার হবে 2 আর যেগুলো হচ্ছে মাইনাস আকারের যেমন x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, x কিউব মাইনাস 1 বাই x কিউব, হ্যাঁ? x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই 1 বাই x টু দি পাওয়ার 10 যে আকারেই হোক না কেন মাইনাস আকারে হলে সেগুলোর ক্ষেত্রে অ্যান্সার হবে 0 ঠিক আছে? আচ্ছা, যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে তোমরা তোমাদের ইচ্ছামত যেকোনো একটা নিয়ে তোমরা আসলে সূত্র এপ্লাই করে তোমরা সলভ করে দেখো ঠিক আসে কিনা, ঠিক আছে? আচ্ছা, আর আমি পরবর্তীতে কোনো ভিডিওতে বা ক্লাসের মাধ্যমে আমি ক্যালকুলেটর হেল্প নিয়ে তোমাদেরকে আমি এই বিষয়টা অবগত করব। ওকে? ঠিক আছে। তাহলে আজ এখানেই শেষ করছি। স আ সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।